আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফোনের জিমেলটি হ্যাক হয়েছে কিনা? আপনার ফোনের জিমেলটি অন্য কেউ তাদের ফোনে লগ ইন করে আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা? আপনি কিভাবে চেক করবেন আপনার জিমেলটি হ্যাক হয়েছে কিনা? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের জিমেল। জিমেলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে ওটিপি এনে থাকি, যেমন ব্যাংক, বিভিন্ন অ্যাপসের কিন্তু ওটিপি আমাদের জিমেলে আসে। এখন যদি আপনার জিমেলটি হ্যাক হয়ে যায়, অন্য কেউ যদি আপনার জিমেলটি ব্যবহার করে আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নেয়, তখন আপনার কাছে কেমন লাগবে? তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার জিমেলটি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয়ে থাকে, তাদের ফোন থেকে আপনার জিমেলটি কীভাবে ডিলিট করবেন, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে। জিমেলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, ওপরে একটি আপনাদের জিমেলের আইকন শো করবে। আপনারা আপনাদের জিমেল আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনি একটু সাইডে আসবেন। সাইডে আসার পরে কিন্তু এখানে আপনার একটি অপশন পেয়ে যাবেন, সেটা হলো সিকিউরিটি। আপনারা সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো রিমুভ সিকিউরিটি অ্যাক্টিভিটি। আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার জিমেলটি কয়টা ফোনে লগইন আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার এখানে কিন্তু দুইটি ফোন লগইন আছে। এখানে দেখাচ্ছে নিউ নিউ সাইনিং গ্যালাক্সি M10, ঠিক আছে, M11, ঠিক আছে। তারপরটা হলো উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট লোকেশন বাংলাদেশ, দেখাচ্ছে গ্যালাক্সি A0-তে। তার মানে আমার জিমেলটি দুইটা ফোনে লগইন আছে। আপনার জিমেলটি যদি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায়, তাহলে কিন্তু তাদের ফোন এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু আমার ফোন, তো আমার এই ফোনটা শো করছে না। এখানে তাদের ফোন সিরিয়াল বা উঠবে। এখন আপনি যদি মনে করেন যে এই ফোনটা তো আমার না, স্যামসাং গ্যালাক্সি M11 এটা তো আমার না, যদি আপনার সন্দেহ হয় যে এই ফোনটা তো আমার না, এই ফোনে আমার জিমেলটি ব্যবহার করা হচ্ছে, তখন আপনি এই ফোনের উপরে ক্লিক করবেন। এই ফোনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ফোনটি দেখাচ্ছে এখানে গ্যালাক্সি M11, ঠিক আছে। এখন আপনি এখান থেকে এখানে বলছে ডো ইউ রেসপন্ডিং দিস অ্যাক্টিভিটি, এটা কি আপনার? আপনি আপনি যদি বলেন যে না, তাহলে আপনি এখান থেকে নো স্কোর অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি বলেন হ্যাঁ এটা আমার অন্য একটি ফোনে লগইন আছে, তাহলে এখান থেকে এসে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নো স্কোর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে বলবে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য, কারণ আপনার জিমেলটি হ্যাক হয়ে গেছে। এখানে বলছে ইউর অ্যাকাউন্ট মে বি অ্যাট রিস্ক, তার মানে আপনার অ্যাকাউন্টে রিস্ক আছে। এখানে ক্লিক করে আপনাকে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে বলবে। যখন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন, তখন কিন্তু তাদের ফোন থেকে আপনার জিমেলটি ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু তারা কখনোই আপনার জিমেলটি লগ ইন করতে পারবে না। এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার জিমেলটি নিরাপদ রাখতে পারেন এবং আপনার জিমেলের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।